নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। ঢ্যাঁড়সের পটল পাতা দিয়ে তিতো একটা মাছের মুড়ো দিয়ে বানাবো এটা। এখানে আমি মাছের মুড়ো নিয়ে নিয়েছি আর এখানে পটল পাতাকে আমি বেটে শিলনোড়ায় রেখে দিয়েছি। সর্ষে বাটা আর অল্প একটু পেঁয়াজ কুচি দেব। আর এইটা হলো পটল পাতা বেটে আমি তোমাদেরকে ঢ্যাঁড়স দিয়ে আমি তিতো বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর লাগছে একটু সামান্য 5 ফোড়ন লাগছে বন্ধুরা, আর হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন লাগছে। এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, ভেজে নিয়ে আমি এটা বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ। বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা, আর অবশ্যই প্রথম ভিডিওটা যাতে পাও সেই জন্য। আর এখানে আমি সর্ষে বেটে নিয়েছি, এর মধ্যে জল আছে সর্ষে বাটার। আর এখানে আমি পটল পাতা ছিল, এখানে ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এখানে একটা মাছের মাথা নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে ধারে শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন দিয়ে দেব। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি কড়াতে মাঝখানে একটা ভাজার জন্য আমি 5 ফোড়ন দেবো। এগুলো করে নিয়েছি, পাকা করে নিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর ওর মধ্যে একটু তেল দেব। তেল দিয়ে আমি ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে নাড়াচাড়া করব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর আমি অল্প একটু হলুদ গুঁড়ো দেব, অল্প দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর যে আমি এখানে বেটে রেখে দিয়েছিলাম পটল পাতাটাকে দিয়ে দিতে হবে। ভালো করে এটাকে নাড়বো পটল পাতাটা দিয়ে। এখানে আমি পেঁয়াজ দিইনি বন্ধুরা। এখানে এবার আমি সর্ষে বাটার জলটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে পটল পাতাটাকে ভেজে নিয়ে আমি এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি যে মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম, এখানে আমি অল্প টুকরো টুকরো করে ভেঙে মাছের মাথাটা দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি পছন্দ হয় বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বন্ধুরা দেখবে। আর এই তেঁতোটা তো খুব সুন্দর খেতে লাগে। ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ঢ্যাঁড়সের তেঁতো বানানো হয়ে গেছে শর্টকাটে। আমি এবার নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমার শর্টকাটে তিতো বানানো হয়ে গেছে পটল পাতা দিয়ে ঢ্যাঁড়সের তিতো। এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।